আমাদের সামনে বসে আছেন আমাদের ম্যাডাম প্রাইম মিনিস্টার ডক্টর জুবায়েদা রহমান। এই ধরনের প্রোগ্রাম এই প্রথম আমরা করতে পেরেছি। এই আইডিয়াটি কিন্তু এসেছে, যেটা মাহাদি আমিন অনেকখানি বলেছে, আমাদের সামনে বসে আছেন আমাদের ম্যাডাম প্রাইম মিনিস্টার ডক্টর জুবায়েদা রহমান। আমরা এর পূর্বে ঢাকা ডিভিশনের যে অনুষ্ঠানটি ফাইনাল রাউন্ডে এসেছিল শাহিন স্কুল অ্যান্ড কলেজে, সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং দেখেছি। আজকে আমার এবং গতকালকে প্রত্যেকটি স্টলে গিয়ে মনে হলো যে আমাদের দেশে নিউটন আইনস্টাইনের অভাব নেই। যেই স্টলে যাচ্ছি এত ইনোভেটিভ, এত সুন্দরভাবে তারা এক্সপ্লেইন করছে, এত ক্রিয়েটিভিটি তাদের ভিতরে রয়েছে, যেটা দেখে ভাবছিলাম আজকে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সময় দিয়েছিলেন 2 ঘন্টা, তিনি বোধহয় 2 ঘন্টা যেতে পারবেন না। এমন একটি অবস্থা হলো, প্রত্যেকটি স্টলে তিনি গেলেন এবং জিজ্ঞেস করতে চাইলেন, জানতে চাইলেন তাদের ক্রিয়েটিভিটি, তাদের ইনোভেশন ইজ আনপ্যারালাল, বিয়ন্ড ইমাজিনেশন। আমাদের দেশে এই ক্ষুদে বিজ্ঞানীরা সত্যি, তিনি যদি সুযোগ থাকতো আরো 3-4 ঘন্টা থাকতেন। কিছুক্ষণ পরে আমাদের যা সংসদ সদস্য মাননীয় মন্ত্রীগণ ছিলেন তাদেরকে নির্দেশ দিলেন আপনারা সংসদে চলে যান, কিন্তু তবু মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানগুলি দেখতে চাচ্ছেন। আজকের প্রধানমন্ত্রী, তার ভাবনা আগামী বাংলাদেশ। এইভাবে হৃদয় থেকে বাংলাদেশকে যেভাবে তিনি ভালোবেসেছেন, ঠিক তেমনিভাবে ভালোবেসেছিলেন প্রয়াত পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক তেমনিভাবে ভালোবেসেছিলেন এদেশকে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে, এদেশের ভবিষ্যৎকে আমাদের প্রিয় দেশমাতা বেগম খালেদা জিয়া। আজকে আমরা সত্যি একজন নেতা পেয়েছি, যার সামনে আমরা, যার হাত দিয়ে এই বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আজকে এই জিনিসটি এই সকলের সামনে, এই ক্ষুদে শিক্ষার্থীদের সামনে প্রমাণ পেলাম আজকে আমরা। আমি যখন দেখছি উনি প্রশ্ন করছেন, প্রত্যেকটি শিক্ষার্থীকে এত সুন্দরভাবে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তাদের উদ্বোধনী শক্তিটাকে তিনি পুনর্বার জিজ্ঞেস করে জানার চেষ্টা করছেন, শেখার চেষ্টা করছেন। আমি দেখছি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশকে ভালোবাসেন। গতকালকে সংসদে হঠাৎ করে একটি ফেসবুকে স্ট্যাটাস আমি পড়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সাথে সাথে সেই স্কুলটিকে তিনি সরকারিকরণ করলেন। সেটি থানচি এই উপজেলার তিন্দু একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক তার স্কুলের শিক্ষকের বেতন জোগাড় করতে পারছে না বলে তিনি স্পিড বোট চালিয়ে টুরিস্টদের কাছ থেকে টাকা রোজগার করে স্কুলের শিক্ষকদের বেতন দিতেন। সেই কথাটি তিনি শুনে সাথে সাথে সেই স্কুলটির সরকারিকরণ করলেন। এটি নয়, একদিন হঠাৎ করে আমাকে বললেন, কি ব্যাপার, শিক্ষকদের অবসর ভাতা দিচ্ছেন না কেন? আমি বললাম, স্যার, বিগত সরকার 2022 সাল থেকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা যে কল্যাণ ট্রাস্ট এবং সেই মহিলার ব্যবস্থা, সাথে সাথে তিনি আবার এই বাজেটে 300 কোটি টাকা অ্যালোকেট করলেন, সেই সাথে 2000 কোটি টাকার বন্ড দিলেন, যেন এই শিক্ষকরা আগামী দিনে আর কষ্ট না পায়। একবার ভেবে দেখুন, আমি তো এই দায়িত্ব আগেও ছিলাম, দেখেছি। এবার তিনি নিজ গুণে নিজেই বললেন যে প্রয়োজন হয় আমি 5% পর্যন্ত জিডিপির এই বাজেটে উন্নতি করব শিক্ষার জন্য। আমরা অনেক ভেবেচিন্তে এবার 2% জিডিপির আমরা নিয়েছি, তা 1,36,000 কোটি টাকা আমরা পেয়েছি ওনার কাছ থেকে।